আসসালামু এভরিওয়ান। এটা হচ্ছে আমাদের মোহনা ব্রিক ফিল্ড, যেখানে আমাদের ইট তৈরি হয়, আমাদের ইট তৈরি করা হয়। তো দেখেন পানির পরিমাণটা কেমন বেড়েছে, আপনারা নিজেই দেখেন। পানি খুবই সন্নিকটে, যদি এভাবে চলতে থাকে তাহলে অচিরেই বন্যার যে পরিস্থিতি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? যে দেখেন খুবই করুণ অবস্থা, যদি এইভাবে হতে থাকে তাহলে অবশ্যই আমরা বন্যার সম্মুখীন হয়ে যাব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেফাজত না করেন, দেখেন সব কিছুই বরট হয়ে যাইতেছে। এইভাবে যদি আর কয়েকদিন হতে থাকে তাহলে অবশ্যই আমরা বন্যায় পরিণত হয়ে যাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বদা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পূর্বের আযাব থেকে, পূর্বের কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি আল্লাহ তাআলা রহমত করেন। তো সামনে এখন আরেকটি জায়গা আছে যেখানে মানুষ মাছ ধরতেছে, আমরা সেখানে যাব, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি যে চলতেছি, আমার চলার পথে ভাই বিশ্বাস করেন একটা গাড়িও ছিল না। তো আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসছি প্রায় অর্ধেক জায়গা, আমি যে জায়গায় পৌঁছার কথা অর্ধ জায়গায় আমি চলে আসছি। দেখেন মানুষ বৃষ্টির ভিতরে কাজ করতেছে, দেখেন নিরুপায় হয়ে। কি করা, পরিবার তো চলতে হবে ভাই, কাজ তো করতে হবে, কাজ না করলে পরিবার কীভাবে চলবে? হ্যাঁ, এটা হচ্ছে গত বছরে বন্যা হয়েছিল, এই জায়গাগুলি থেকে মাছ ধরা হয়েছে। এখনও আবার পূর্বের ন্যায় ধরাধরির কাজ শুরু হয়ে গিয়েছে। তো দেখেন আমাদের ওই যে প্রজেক্ট সামনে, অনেকেই বন্যা হওয়ার পরে, গত বন্যায় তো মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে সবচাইতে বিরাট ক্ষতি যাদের হয়েছে সেটি হচ্ছে যে যারা আপনার এই যে প্রজেক্ট করেছে, এরপরে আপনার কি পুকুর করেছে, সেখানে মানুষ লাখ লাখ টাকা ইনভেস্ট করেছে, আপনার পুকুরে মাছ ফেলেছে, কিন্তু সেই মাছগুলি চলে গিয়েছে, বের হয়ে গিয়েছে, যার ফলে মানুষের অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো আশা করি আল্লাহ তাআলা যদি আমাদেরকে রহমত দান করেন তাহলে আমরা তার আযাব থেকে বেঁচে যাব। আর যদি আল্লাহ তাআলা আমাদের উপর নিরাশ থাকেন তাহলে অবশ্যই তিনি আমাদেরকে আযাব দিয়ে আমাদেরকে বুঝাবেন যে আমি সব কিছু করতেই সক্ষম। তো সবাই দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বেশি বেশি করে এই কঠিন পরিস্থিতিতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব থেকে, এই গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।